নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মীন রাশি অর্থাৎ 2025-এর নভেম্বর মাসে মীন রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা। এই মুহূর্তে মীন রাশির শনি 7.5-এর মধ্যম চরণ চলছে। অনেকেই হয়তো ভয় দেখিয়ে পাথর কবজ ইত্যাদি বিক্রি করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি বলছি বন্ধু, কোন রকম ভয় পাবেন না। শনির 7.5 আপনাকে কোনো ক্ষতি করতে হবে না, একটু বাধা বিপত্তি আসবে, তবে এর থেকে মুক্তির উপায় আমি বলছি, নিশ্চয়ই মুক্তির উপায় একদম বলবো। তবে প্রথমে বলে রাখছি, এই মুহূর্তে অর্থাৎ শনির 7.5 চলাকালীন যারা আমার পুরনো ভিডিও দেখেন, আমার পুরনো কি বলবো শ্রোতা বা দর্শক, তারা তো জানেন শনির 7.5 কি করতে হয় বা কি কি ফল পেয়েছে, সে নিয়ে আলোচনা করতে চাই না। শুধু এইটুকু বলবো, এই মুহূর্তে সত্যের পথে চলুন, তঞ্চকতা থেকে দূরে থাকুন, চিটিংবাজি থেকে দূরে থাকুন, মানুষকে ঠকিয়ে পয়সা রোজগার করবার চেষ্টা করবেন না। আর এন্ড স্ক্রিনে দেওয়া একটা ভিডিও আছে, সেখানে ওই ভিডিওটা যদি আপনি দেখতে পারেন তাহলে সেখানে শনির 7.5 থেকে মুক্তির কি উপায় সেটা সেখানে দেওয়া রয়েছে। এখানে বলতে গেলে ভিডিওটা অকারণ বড় হয়ে যাবে। এই মুহূর্তে আপনার শারীরিক সুস্থতা এবং উপস্থিত বুদ্ধি অনেককে মুগ্ধ করতে পারে। মাঝে মধ্যে আপনি নিজেও আশ্চর্য হবেন যে সত্যি এই কাজটা আমি করেছি, এই যে কাজটা করলাম এটা আমার নিজের বুদ্ধির দ্বারা করলাম। এই ধরনের একটা অনুভব আপনার মনের মধ্যে আসতে পারে, অর্থাৎ এই ধরনের অনুভূতি আপনার মনের মধ্যে উদয় হতে পারে। আর অন্যান্যদের কথা ছেড়ে দিন, তারা ভাবতেই পারবে না যে এই কাজটা আপনি করতে পারেন। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি, আর সেই সঙ্গে আর্থিক উন্নতি অবশ্যই ঘটবে। ভ্রাতাভগ্নির সান্নিধ্যে নানা ধরনের এবং ভ্রাতাভগ্নির সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে নানা ধরনের উন্নতির সম্ভাবনা প্রবল, বিশেষ করে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কোনো জাতক এই মাসে শ্বশুরালয় থেকে শাশুড়ি মায়ের সম্পত্তির ভাগ পেতে পারেন। কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি, ফ্ল্যাট, অর্থাৎ সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। মীন রাশির জাতক জাতিকার বিদ্যায় উত্থান পতন লেগেই থাকে, তবে এই মুহূর্তে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কেউ সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন, কারো সন্তান আবার বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে, অর্থাৎ এমন কিছু করবে, এমন কোনো চাকরি পেয়ে যাবে যেটা আপনার বংশের নাম উজ্জ্বল করবে। শুধু তাই নয়, কোনো কোনো জাতক সন্তানের পরিচয়ে প্রতিষ্ঠা পেতে পারে, সামাজিক প্রতিষ্ঠা পেতে পারে। অবশ্য 12ই নভেম্বর 2025 বুধবার থেকে আপনার সন্তানের জীবনে কিছু বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। তাই মীন রাশির জাতক এবং জাতিকা উভয়কে বলছি, আপনাদের সন্তান সন্ততিকে বলবেন 11 তারিখের মধ্যে তার যদি কোনো কাজ আটকে থাকে বা বিশেষ কোনো কাজ করবার থাকে, তাহলে তাকে বলবেন 11 তারিখের মধ্যে সেই কাজটা কমপ্লিট করে ফেলতে। আর যদি এমন হয় যে না 11 তারিখের মধ্যে করা সম্ভব নয়, তাহলে আপনি আপনার সন্তানকে নিয়ে একবার আমার কাছে আসুন, কারণ তারও রাশিচক্র দেখবার একটা বিরাট প্রয়োজন থাকে। আপনার রাশিচক্র দেখে আমি আপনার সন্তানের সম্বন্ধে বললাম, কিন্তু দেখা গেল যে আপনার সন্তানের রাশিচক্র একটু অন্যরকম হয়েছে। তাই তার যদি রাশিচক্র দেখা যায়, আপনি আমার কাছে আসতে হবে তার কোনো মানে নেই, আপনি কোনো আপনার নিকটস্থ কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞ হয়ে যান। তাই মাথায় রাখবেন, জ্যোতিষ একটা অঙ্কশাস্ত্র। হাত, পা, মুখ, কার্ড, টিয়া পাখি, বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদাদার নাম ইত্যাদি দিয়ে জ্যোতিষ বিচার হয় না। এগুলো দিয়ে মানুষকে বোকা বানিয়ে গল্প করে পাথর কবজ বিক্রি করা যায়, কিন্তু সুরাহা হয় না। আরেকটা কথা বলছি, পৃথিবীর কোনো মানুষ কারো ভাগ্য বদলে দিতে পারে না, আমিও বদলাতে পারবো না। আমি আপনাকে বলে দিতে পারি আপনার জীবনে এই ঘটনাটা ঘটতে পারে, ঘটবেই তার কোনো মানে নেই, ঘটবার সম্ভাবনা আছে। যাই হোক, মীন রাশির শত্রুরা
সর্বদাই দাম্ভিক এবং ক্ষমতাবান হয়ে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত ক্ষমতাবান, এত দাম্ভিক হওয়া সত্ত্বেও মীন রাশির জাতক জাতিকার শত্রুরা সহসা মীন রাশির সম্মুখে এসে কিছু বলতে পারে না, কিছু করতে পারে না। এটাই একটা বিরাট মিরাকেল বলতে পারেন। অবশ্য এই মুহূর্তে মীন রাশির শত্রুরা নিজেরাই নিজেদের নানা সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছে। তাই মীন রাশির জাতক জাতিকাকে বলছি, শত্রু নিয়ে তেমন চিন্তিত হবেন না। অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার সুপরামর্শে বাণিজ্যে উন্নতি তথা খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। তবে এসব সত্ত্বেও 12ই নভেম্বর 2025 থেকে আপনার শারীরিক এবং মানসিক দুর্বলতা দেখা দিতে পারে। অবশ্য এ নিয়ে চিন্তিত হওয়ার তেমন কোনো কারণ নেই, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আর এই মুহূর্তে এর থেকে মুক্তির উপায় বলছি, নিশ্চয় প্রতিকার বলবো। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই বলবো। মীন রাশির জাতক এবং জাতিকা অর্থাৎ ভাই এবং বোন উভয়কেই বলছি, আগামী 1 নভেম্বর এবং 2 নভেম্বর 2025 মনকে শান্ত রাখবেন। আপনার নিশ্চিত প্রাপ্তিতে হয়তো বাধা আসতে পারে। সেই সঙ্গে আগামী 27, 28 এবং 29 নভেম্বর 2025 সতর্ক থাকবেন। কোনো কাজ করার আগে বা কোনো কথা বলবার আগে ভালোভাবে বুঝে নেবেন এই মুহূর্তে এই কাজটা করা উচিত হবে কিনা, এটা কোনো বেআইনি কাজ হচ্ছে কিনা। আর কোনো কথা বলবার আগে বুঝে নেবেন যে কথাটা বলছেন সেই কথাটা যেন কারোর বিরুদ্ধে না যায়, কারোর মনে আঘাত না করে। তাহলে কিন্তু আপনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। অর্থাৎ নিজের নির্বুদ্ধিতার কারণে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, সামাজিক পদমর্যাদা বিপন্ন হতে পারে, এমনকি বন্ধন ভয় অর্থাৎ অ্যারেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও উৎপন্ন হতে পারে। তাই আবার বলছি, এই 27, 28 এবং 29 নভেম্বর 2025 কোনো কাজ করবার আগে একটু বুঝে নেবেন যে এই কাজটা এই মুহূর্তে করা উচিত হবে কি হবে না, অন্যথায় কিন্তু আপনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তবে একথাও সত্যি, আগামী 11, 12, 18 এবং 19 নভেম্বর 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। 11 তারিখে দীক্ষা গ্রহণ, দীক্ষাদান, দেব দর্শন। 12ই নভেম্বর বাণিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ বা কোনো কাজ আরম্ভ, সম্পত্তি ক্রয় বিক্রয়, গবাদি পশু ক্রয় বিক্রয়, বাহন ক্রয় বিক্রয় ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। আর সেই সঙ্গে 18 এবং 19 নভেম্বর আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, এত ফোন আসছে কেন। তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হলো সময় মতন বেল আইকনটা বাজান না, লাইক দেন না, কোনো রকম মন্তব্য করেন না। কেউ কেউ করেন, কেউ কেউ করেন না। তবে যদি আপনি লাইক না দেন, কোনো রকম বেল আইকন না বাজান, তাহলে কিন্তু সেকেন্ড টাইম আপনি হয়তো দেখতে নাও পারেন। বন্ধু, কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করে এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তাই আবার বলছি, আচ্ছা আরেকটা কথা, অনেকেই কমপ্লেন করেন যে 2 মাস আগে 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপর হঠাৎ দেখতে পাচ্ছেন না, কোথায় চলে গেলেন। আসলে বন্ধু, এই প্রত্যেক মাসে ভিডিও ছাড়তে, বিশেষ করে রাশিফলটা তো ছাড়বই, আর সেই সঙ্গে মাঝে মধ্যে অন্যান্য ভিডিও ছাড়ি। গত বেশ কয়েক মাস ধরে আজকের জন্মজাত শিশুটির ভাগ্য বলছিলাম, কিন্তু শারীরিক অসুস্থতার দরুন আমি বলতে পারছি না। আমার খুব অসুস্থ, আপনাদের সাথে কথা বলছি কিন্তু খুব অসুস্থ। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন।
তাই বন্ধু, আমি যেগুলো বলছি এবং বলবো সেগুলো পাবার চেষ্টা করুন, কারণ সেগুলো আপনার ভাগ্যে আছে, আপনি একটু চেষ্টা করলেই পাবেন। তাই বলছি, আবার বলছি, আমি যেগুলো বলছি সেগুলো পাবার চেষ্টা করুন। আর এই আমার গ্যালারিতে যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে আপনি সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে 1500 বেশি ভিডিওর মধ্যে 1500 তারও বেশি ভিডিওর মাধ্যমে, প্রায় 1600 কাছাকাছি ভিডিওর মাধ্যমে আপনি আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। যদি আপনি খুঁজে না পান, হয়তো এমন কিছু সমস্যা আপনার আছে যেটা খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটি দেখা উচিত। প্রয়োজনে সেই ভিডিওটির একটা লিঙ্ক আপনাকে পাঠিয়ে দেবো। আপনি ঘরে বসে আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন। কোনো জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিদ কারো কাছে আপনাকে যেতে হবে না, আমার কাছেও আসতে হবে না। যাই হোক, এখন বলবো নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা, যেটা অনেকেই শুনতে চান। মীন রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আরেকটা কথা, সমস্ত সম্প্রদায়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকলকে বলছি, ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার খেতে দিন, সেই সঙ্গে দিন একটু জল। আর সাদা বাছুর সহ গরুকে একটু গুড়, রুটি এবং জল খেতে দিন। দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে আসছে। যারা শহরে থাকেন, যাদের কাছে, অনেকে আমাকে মেসেজ করেছেন কিছুদিন আগে একজন, যে শালিক পাখি আপনি কত বছর দেখেন না। না বন্ধু, আমি দেখি। আমার বাড়ি কলকাতার বেলঘড়িয়াতে, শিয়ালদা স্টেশন থেকে 4 নম্বর স্টেশন, যাই হোক 9 কিলোমিটার শিয়ালদা স্টেশন থেকে, আর কলকাতা স্টেশন থেকে বোধহয় এরকম 8 কিলোমিটার মতন হবে। যাই হোক, তো এইখানে থেকেও আমার বাড়িতে শালিক পাখি, ঘুঘু পাখি, কাক ইত্যাদি আসে। তো যদি আপনার কাছে না যায়, তাহলে মাটির শালিক পাখি একজোড়া কিনে নিন। যদি আপনি মাটির শালিক পাখি খুঁজে না পান, তাহলে আপনি ইন্টারনেট থেকে, আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন, ইন্টারনেট থেকে একজোড়া শালিক পাখির ছবি ডাউনলোড করে সেটাকে ল্যামিনেশন করে নিন। আর গরু যদি আপনি না পান, এটা সত্যি কথা, গরু কলকাতায় পাওয়া যায় না, রাস্তায় ঘুরে না। আর কারোর বাড়ি থেকে যদি আপনি গরুকে কিছু খাওয়াতে যান, সেই গরুটি যদি কোনো রকম করে অসুস্থ হয়ে পড়ে, তাহলে আপনার দোষ হবে যে আপনি কিছু খাইয়ে দিয়েছেন। তাই কাউকে কিছু খাওয়াতে হবে না। যদি আপনি রাস্তায় পান, তাহলে তো অবশ্যই খাওয়াবেন। যদি আপনার বাড়িতে থাকে, তাহলে তো কোনো ব্যাপারই নেই। আর যদি না থাকে, তাহলে দোকানে কিনতে পাওয়া যাচ্ছে সাদা বাছুর সহ গরু। আমি এই রাশিফল বলবাপ, এগুলো কিন্তু বন্ধু কোনো বইতে পাবেন না, কোনো জ্যোতিষতান্ত্রিকের জানা নেই। সর্বপ্রথম আমি আমার ইউটিউবে বলেছি, এখন অনেকেই বলছেন হয়তো, যার জন্যে দোকানে প্রচুর বিক্রি হচ্ছে। আমি সেদিনকে একজনকে জিজ্ঞেস করলাম, সে বললো যে আরে এটা খাইয়ে মানে এই গরুকে জল এবং কেউ কারোর দুব্য দিতে বলেছি, কাউকে গুড় রুটি দিতে বলেছি, তো বলছি যে একে খাইয়ে খুব ভালো ফল পাওয়া যাচ্ছে, তাই জন্য আমি নিয়ে যাচ্ছি। আপনি জাননি, আপনি নিয়ে যান। আনলাম, তোমার কি রাশি? বললো আমি রাশি জানি না। দেখুন, মানুষের বিশ্বাস কিরকম বিশ্বাস, সে রাশি জানে না, কিন্তু শুনেছে যে গরুকে গুড় এবং রুটি আর সেই সঙ্গে যদি জল খাওয়ানো যায়, তাহলে সময়টা ভালো হয়ে যাবে, সে তাই কিনে নিয়ে যাচ্ছে। যাই হোক, এসব কথা বলে লাভ নেই। তাই বলছি, যদি আপনার বাড়ির কাছাকাছি গরু না থাকে, তাহলে আপনি চিনামাটি বা পাথরের বাছুর সহ সাদা, মনে রাখবেন সাদা, লাল, কালো ইত্যাদি না, অনেক রকম বলবে না, শুধুমাত্র সাদা বাছুর সহ গরুকে একটু গুড় এবং রুটি দিন। আর যদি পিঁপড়ে হয়, তাহলে একটু চারিদিক থেকে হলুদ ছিটিয়ে দিন, তাহলে আর পিঁপড়ে আসবে না। যাই হোক, এই জিনিসটা আপনি যদি লাগাতার 90 দিন করতে পারেন, তাহলে দেখবেন আপনার সমস্ত বাধা বিড়ম্বনা দূর হয়ে যাচ্ছে এবং ক্রমশ সমস্ত বাধাগুলো কেটে যাচ্ছে, আর ধন ঐশ্বর্যে ভরে উঠছেন। আপনি আশ্চর্য হবেন যে কী ব্যাপার, কীরকম করে আমার সময়টা পাল্টে গেল। শনির সাথে চলছে, কিন্তু তার মধ্যেও আপনি দেখবেন কীরকম করে আপনার সমস্ত বাধাগুলো কেটে যাচ্ছে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠছেন। মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং হলুদ, শুভ সংখ্যা 5 এবং 7, শুভ দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হচ্ছে। আর হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি বৃহস্পতিবার শ্রীমা তারার পূজায় মাকে তুষ্ট করার চেষ্টা করবেন। মনে রাখবেন, সাত্ত্বিক আহার করবেন,
ব্রহ্মচর্য পালন করবেন, তারপরেই মায়ের পুজো করবেন। দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুগ্রস্ত হয়ে আসছে। পুজো পদ্ধতি এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি সেটা চাইছি না ভিডিওটা বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি জানবার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলুন। যাই হোক, এন্ড স্ক্রিনের ভিডিওটা দেখতে ভুলবেন না। ওই ভিডিওটা দেখলে ওখানে কিন্তু আপনার জীবনের নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে। এই শনি সাড়ে কী করা উচিত, কি করলে ভালো থাকবেন, কি করলে আপনার ক্ষতি হবে, এগুলো কিন্তু ওখানে দেওয়া রয়েছে। তাই এন্ড স্ক্রিনের ভিডিওটা দেখতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে। জয় মা।